আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানাবো চাইনিজ ভেলপুরি। তো এটার জন্য কি করতে হবে, এতটাই মুখরোচক জিনিস যে আপনি এরপর থেকে এটা খাওয়ার পর থেকে আপনি ভুলে যাবেন যে চানা পাপড়ি চাট এগুলো কী জিনিস। সবসময় মনে হবে চাইনিজ ভেলপুরি খায়। তো চলুন, প্রথমে আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নেবো, হালকা সিদ্ধ করে নিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে এইরকমভাবে বুঝতে পারছেন অনেকটাই একদম মানে গরম তেলের মধ্যে দিয়ে এটাকে ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে এটাকে জাস্ট ভেজে নেবেন মচমচে করে। তো এরপর আমি এর চাট মশলাটা বানিয়ে নেব। গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বিট কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা সব একসঙ্গে আমি মিক্স করলাম, করে এইরকমভাবে চিলি সস দিলাম। তারপর এতে দেব আমি সামান্য পরিমাণে মানে টমেটো সস, দেখতে পাচ্ছেন আমি টমেটো সস দিলাম। তারপর দেব আমি এতে লেবুর রস, এটা অবশ্যই অ্যাড করবেন। আর জিরে গুঁড়ো দেব, আর গোলমরিচের গুঁড়ো দেব, আর নুন দেব পরিমাণ মতো, একটু সামান্য চিনি দেব টেস্ট অফ পাওয়ারফুল হওয়ার জন্য। তো এইরকমভাবে জাস্ট এগুলো সব একসঙ্গে অ্যাড করে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এইরকমভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবেন। হ্যাঁ, তো আমার তো মনে হয় বাইরের এই ঝুরি ভাজা দিয়ে যে পাপড়ি চাট এইসবারে বানানো হয়, এগুলো না খেয়ে বাসায় এরকমভাবে আপনারা নুডলস দিয়ে বাচ্চাদেরকে বা নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন এই রকমভাবে চাইনিজ ভেলপুরি। তো এই কারণে এটা নাম হয়েছে চাইনিজ ভেলপুরি, কারণ অনেকে ভাববে এটা ঝুরি ভাজা দিয়ে হয়তো বানিয়েছে। না বন্ধুরা, এটা ঝুরি ভাজা দিয়ে মোটেও বানানো হয় না। আর এটার টেস্ট যেই কারণে অনেকটাই বেশি, 100 আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি বলছি কারণ এটা আমি খেয়ে দেখেছি। বাড়িতে সময় পেলে আমি এটা প্রায় বানিয়ে খাই, অনেকটাই টেস্টফুল জিনিস। দেখতেই পাচ্ছেন। আল্লাহ হাফেজ।